হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। তো বন্ধুরা, তোমরা জানো ভালো করেই এই চ্যানেলটার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নানারকম তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি। আমরা কিন্তু পিএসসি ক্লার্ক মেন্সের কথা মাথায় রেখে তোমাদের জন্য ডেসক্রিপটিভের ক্লাস আনছি। এর আগে কিন্তু ইংলিশ রিপোর্টিংয়ের উপর একটা ক্লাস এনেছিলাম, আজকে এটা সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আজকের আমরা দুখানা খুব গুরুত্বপূর্ণ ইংলিশ রিপোর্টিং শিখবো। একটা হচ্ছে ইন্ডিয়াস ব্যান অন 59 চাইনিজ অ্যাপস, আর একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর লোকালিটি। তো এই ধরনের টপিক কিন্তু পিএসসি খুবই দেয়। পিএসসি মিসলেনিয়াস ক্লার্কে কিন্তু ব্লাড ডোনেশন নিয়ে অনেকগুলো টপিক এরকম দিয়েছিল। তার জন্য কিন্তু আজকে আমরা বাছাই করে দুখানা টপিক নিয়ে এসেছি, যার ওপর আজকে আমরা ইংলিশ রিপোর্টিং শিখবো। আর দেখবে 200টা ওয়ার্ডের মধ্যেই কিন্তু আমরা লেখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু ভালো করে দেখো ক্লাসটা শেষ অবধি। তো চলো শুরু করি। তো প্রথম যে টপিকটার ওপর আমরা আজকে রিপোর্টিং করবো সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়াস ব্যান অন 59 চাইনিজ অ্যাপ। তো দেখো এরমভাবে প্রশ্ন থাকতে পারে। সাপোজ ইউ আর এ রিপোর্টার, রাইট এ রিপোর্ট অন ইন্ডিয়াস ব্যান অন চাইনিজ অ্যাপ। মনে করো তুমি একজন নিউজ পেপার রিপোর্টার, তুমি একটা রিপোর্ট লেখো ভারত যে চাইনিজ অ্যাপগুলো যে ব্যান করেছে তার ওপর। কিছু হিন্টস দিয়েছে এখানে, কজ অফ দিস ব্যান, কেন করেছে, এখানে সংখ্যাটা দিয়েছে যে কতগুলো অ্যাপ করেছে, না 59টা অ্যাপ করেছে। পপুলার অ্যাপ মানে যেগুলো খুব বিখ্যাত অ্যাপ, টিকটক, ইউসি ব্রাউজার, এগুলো ব্যান করেছে। স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। ইম্প্যাক্ট অন ইউজার্স, তো যারা ইউজ করতো তাদের ওপর কেমন প্রভাব পড়েছে। তো আমি আগের দিন একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন তুমি রিপোর্টিং লিখবে, রিপোর্টিংয়ের যে টাইটেলটা হবে সেখানে কিন্তু যে কটা ওয়ার্ড দেবে তার প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো কিন্তু যেন ক্যাপিটালে হয়। দেখো আমি এখানে দিয়েছি কি, ডেটা সিকিউরিটি আন্ডার থ্রেট, ইন্ডিয়া ব্যান্ড 59 চাইনিজ অ্যাপ। তো দেখো ডেটার ডিটা বড় হাতে, সিকিউরিটির এসটা বড় হাতের, আন্ডারের ইউটা বড় হাতের, থ্রেটের টিটা বড় হাতের, ইন্ডিয়ার আই, তো এখানে ব্যান্ডটারও বিটা বড় হাতে দিতে পারো। 59 চাইনিজ অ্যাপ, চাইনিজের সিটা বড় হাতের, অ্যাপসটের এটা বড় হাতে। তো এইভাবে দিলে কিন্তু অনেক বেশি ক্যাচি দেখতে লাগে। তোরা লিখেছি আমি বাই স্টাফ রিপোর্টার। এবার দেখো আমরা রিপোর্টে ঢুকছি আসল। কলকাতা জুন 30, 2020, জুন 30-এর আমি এটা লিখছি, কারণ 29 জুন ব্যান করেছে, তার পরের দিন ধরে আমি করছি এটা। একটু পেপার ঘাঁটলে এই ডেটগুলো কিন্তু মনে রাখার কথা, একটু দেখে যাবে তোমরা। তোমরা হুবাহু এইটাও লিখতে পারো, আমি এখানে পুরো ওয়ার্ডটা পুরো মেনটেন করেই লিখেছি আমি। দেখো, ইন দ্য ওয়েক অফ দ্য ফেস অফ with Chinese forces on India-China border in Ladakh and a violent clash on June 15 that left 20 Indian soldiers dead. তো কী হয়েছে না, চাইনিজ ফোর্সের সাথে ইন্ডিয়ার ফোর্সে তোমরা নিউজে দেখেছিলে যে চায়নার সাথে ইন্ডিয়ার একটা বেশ লড়াই হয়েছে, একটা ভায়োলেন্ট ক্লাশ টাইপের হয়েছে। তো জুন 15 এটা হয়েছিল, যার ফলে দ্যাট লেফট 20 ইন্ডিয়ান সোলজার ডেড। তারপরে 20 জন ভারতীয় সৈন্য কিন্তু শহীদ হয়ে গেছিলেন। The Indian government on June 29 banned 59 apps of Chinese origin. ভারত সরকার 29 জুন 59টা চাইনিজ অ্যাপ ব্যান করে দিল, সাইটিং ডেটা সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সবরিজিনিটি কনসার্ন। কী কারণ দেখিয়ে বন্ধ করলো এটা, না ডেটা সিকিউরিটি এবং ভারতের যে সার্বভৌমতা সেটা কিন্তু নষ্ট হচ্ছে, এইটা কারণ দেখিয়ে। দিস ইনক্লুড, দেখো সবরিজিনিটি মানে কিন্তু সার্বভৌমতা, তোমরা এটা পুরো মুখস্থ করে নিতে পারো। দিস ইনক্লুড পপুলার ওয়ান্স সাচ অ্যাজ টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, ক্যাম্প স্ক্যানার, হ্যালো, উইবো, উইচ্যাট, ক্লাব ফ্যাক্টরি, ডিউ রেকর্ডার অ্যান্ড মেনি মোর। তো এর মধ্যে কী কী অ্যাপ রয়েছে আমি এখানে লিস্ট করে দিয়েছি একটু। টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার তোমরা অনেকেই ইউজ করেছো হয়তো, এগুলো সব চাইনিজ অ্যাপ ছিল। নেক্সট দেখো কী লিখেছি আমি, দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো দেখো যারা এইগুলো দেখাশোনা করে, একটা মিনিস্ট্রি আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স আর আইটি। তো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি রয়েছে। ইন এ প্রেস রিলিজ অ্যাসার্টেড, একটা প্রেস কনফারেন্সে কী বলেছে দেখো, দ্যাট ইট হ্যাড রিসিভড, এরা পেয়েছে, কি পেয়েছে, মেনি কমপ্লেন্টস ফ্রম ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন পেয়েছে, ইনক্লুডিং সেভারাল রিপোর্ট অ্যাবাউট মিস ইউজ অফ সাম মোবাইল অ্যাপস অ্যাভেলেবেল অন অ্যান্ড্রয়েড and iOS platforms for stealing and secretly transmitting users' data in an unauthorized manner to servers which have locations outside India. খুব সুন্দর করে লিখেছি আমি এটা। কী কমপ্লেন পেয়েছে, তারা কমপ্লেন পেয়েছে যে এই মোবাইল যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড হোক কিংবা iOS প্ল্যাটফর্মে হোক, তো এরা কী করছে, যারা ইউজ করছে তাদেরকে বলে কি ইউজার, তো সেই ইউজারদের সমস্ত তথ্য গোপনে সেখান থেকে নিয়ে বাইরের মানে ইন্ডিয়ার বাইরে চালান করছে, যেটা কিন্তু একদমই ঠিক না। আনঅথরাইজড ম্যানার মানে কিন্তু কোনো লিগাল ওয়েতে না, ইললিগাল ওয়েতে কাজটা করছে। দ্য মিনিস্ট্রি হ্যাড ডিসাইডেড টু ব্লক দ্য 59 অ্যাপস টু সেফগার্ড দ্য সবরিজিনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া
ভারতের সার্বভৌমতা এবং ঐক্যতা বজায় রাখার জন্য ভারত সরকার বা এই মন্ত্রক 59টা অ্যাপ বন্ধ করেছে আন্ডার সেকশন 69A অফ আইটি অ্যাক্ট। এটা কিন্তু মনে রাখবে একটু, যে কোনো চাইনিজ যে কোনো অ্যাপ হোক বা কোনো টেকনোলজি হোক, তো এই আইটি অ্যাক্টের মধ্যে পড়ে। তো আইটি অ্যাক্ট 69 এই ধারায় এনে কিন্তু বন্ধ করেছে। আফটার দ্য রিসেন্ট ক্ল্যাশ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চাইনিজ আর্মি, ম্যাসিভ প্রোটেস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়ার সিন। তো সদ্য ঘটে যাওয়া ভারত চায়না যে ক্ল্যাশ হলো বা সংঘর্ষ হলো, তখন কিন্তু সারা দেশ জুড়ে খুবই বিক্ষোভ দেখা দিচ্ছিল। সিটিজেন্স অফ ইন্ডিয়া, দেখো ম্যাসিভ প্রোটেস্ট মানে কিন্তু খুব বিক্ষোভ দেখা গেছিলো। সিটিজেন্স অফ ইন্ডিয়া থ্রু ভেরিয়াস প্ল্যাটফর্মস ওয়ার ডিমান্ডিং স্ট্রং স্টেপস এগেনস্ট চায়না। তো ভারতীয় নাগরিকরা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন তোমার ফেসবুক করো, টুইটার করো, তো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দাবি করছিল যে ভারতের উচিত চায়নার বিরুদ্ধে একটা স্ট্রং স্টেপ নেওয়া। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট সাচ কাইন্ড অফ ডিজিটাল স্ট্রাইক, তো এটা কিন্তু নিউজ পেপারেও বেরিয়েছিল, ডিজিটাল স্ট্রাইক কতটা মনে রাখবে একটু। তো এই মুহূর্তে ডিজিটাল স্ট্রাইক বাই ইন্ডিয়া, ভারতের এই ডিজিটাল স্ট্রাইক মানে এই যে অ্যাপ বন্ধ করে দেওয়া এগেনস্ট চায়না will surely boost up for the people of India and will cause heavy damage in the Chinese economy. তো এই মুহূর্তে ভারতের যে ডিজিটাল স্ট্রাইক চায়নার বিরুদ্ধে, এটা নিশ্চয়ই ভারতের জনগণকে উদ্বুদ্ধ করবে এবং উইল কজ হেভি ড্যামেজ ইন দ্য চাইনিজ ইকোনমি, আর চায়নার অর্থনীতির ওপর কিন্তু অনেক বেশি একটা বড় মতো ক্ষতি সাধন করবে। সেটা কিন্তু 202 ওয়ার্ডের মধ্যে লিখেছি আমি, সুন্দর করে লেখা আছে। তোমরা যদি চাও এই পিডিএফটা পেতে, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যেতে পারো। আমরা আরেকটা দেখে নেবো, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, পিএসসি মিসেলেনিয়াসে দিয়েছিল এটা, এছাড়াও কিন্তু পিএসসি ক্লার্ক মেনেও দিয়েছে এটা বিগত বছরে। রাইট এ রিপোর্ট নট মোর দ্যান 200 ওয়ার্ডস, 200টা বেশি ওয়ার্ডে লিখবে না, অন এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইউর লোকালিটি। তোমার লোকালয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল। বেসিং ইট অন দ্য ফলোইং পয়েন্ট, নিচের পয়েন্টগুলো দিয়ে। কি পয়েন্ট দেখো, ওয়াই ব্লাড ব্যাঙ্কস রিকোয়ার ব্লাড, দেয়ার ডিপেন্ডেন্স অন ব্লাড ডোনেশন ক্যাম্প কতটা ডিপেন্ড করছে, দ্য স্কারসিটি ইনক্রিজ ইন সামার, এনজিও হু অর্গানাইজ সাচ ক্যাম্প, ওয়েদার রেগুলারলি হেল্ড, হাউ ফার সাফারিংস অফ পেশেন্টস আর ইরেজ। তো এগুলো দিয়েছে পয়েন্ট, আমরা এখানে লিখেছি। দেখো সবসময় যে এরকম সেম পয়েন্ট থাকবে তা না, এটা মোটামুটি একটা আইডিয়া হবে তোমাদের লেখা, দেখে নাও। ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন জয়নগর বাই এ স্টাফ রিপোর্ট। দেখো এই লেখাটা কিন্তু মাস্ট আমি বলেছিলাম। এখানেও দেখেছো প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু আমি বড় হাতে দিয়েছি, লক্ষ্য করবে ভালো করে। ইনটা প্রিপারেশন সেটা ছোটো হাতে দিতেই পারো, অসুবিধা কিছু নেই। জয়নগর 2 আগস্ট 2020। ইয়েস্টারডে এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই জয়নগর নতুন সংঘ ক্লাব অ্যান্ড ইটস মেম্বার। দেখো খুব সহজ সরল ভাষা লিখেছি আমি। গতকাল একটা রক্তদান শিবির আয়োজন করেছিল কারা, জয়নগর নতুন সংঘ ক্লাব এবং তার সদস্যরা। ফার্স্ট টাইম দিস কাইন্ড অফ ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অ্যারেঞ্জড, প্রথমবারের মতো কিন্তু এমন একটা ক্যাম্প আয়োজন করা হয়েছিল। The donation started at around 9:30 AM and continued up to 2 PM with a large number of donors throughout. তো শুরু হয়েছিল সকাল 9:30টায় আর শেষ হয়েছে কিন্তু দুপুর 2টোতে। অনেক লোক এসেছিলেন এই ক্যাম্পে। ইট ওয়াজ হেল্ড ইন দ্য লোকাল, তো কি লেখা রয়েছে, ইট ওয়াজ হেল্ড ইন দ্য লোকাল হাই স্কুল হল। তো কাছাকাছি যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুল হলে কিন্তু এটা আয়োজন করা হয়েছিল। ইট ওয়াজ হেল্ড। অল দ্য প্রিপারেশন সাচ অ্যাজ অ্যারেঞ্জমেন্ট অফ বেডস, স্যানিটেশন এটসেট্রা ওয়ার মেড, সব রকমের আয়োজন করা হয়েছিল, বেড, স্যানিটেশন এগুলো। এ টিম অফ ডক্টরস অ্যান্ড নার্সেস ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট হসপিটাল হ্যাড রিচড ইন টাইম। তো স্থানীয় যে সরকারি হসপিটাল রয়েছে সেখান থেকে কিন্তু একটা দল এসেছিলেন ডাক্তার নার্সের, যারা কিন্তু ঠিক টাইমে পৌঁছে গেছিলেন। দ্য চিফ গেস্ট, দেখো যে কোনো ব্লাড ক্যাম্পে কিন্তু একজন চিফ গেস্ট থাকে, যে কোনো অনুষ্ঠানেও থাকে, তো এইগুলো কিন্তু নিজেকে অ্যাড করতে হয়। দ্য চিফ গেস্ট অফ দ্য ক্যাম্প ওয়াজ দ্য জয়নগর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মিস্টার সুজিত সরকেল। তো এই চিফ গেস্ট ছিলেন কে, জয়নগর পৌরসভার চেয়ারম্যান মিস্টার সুজিত সরকেল। হি ইনগোরেটেড দ্য ক্যাম্প বাই কাটিং দ্য রিবন অ্যান্ড গেভ আ শর্ট স্পিচ। তিনি ফিতে কেটে উদ্বোধন করলেন এবং একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। হি সেড, তিনি কি বলেছিলেন দেখো, হি সেড, তিনি বলেছিলেন, ডোনেটিং ব্লাড ইকুয়ালস টু গিভিং লাইফ, রক্তদান জীবনদান। ইভেন জাস্ট 100 ml অফ ইউর ব্লাড ক্যান মিন দ্য ওয়ার্ল্ড টু আদার্স। তোমার 100 ml রক্ত অন্যের কাছে কিন্তু পুরো পৃথিবীর সমান। দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প
ended with a closing speech by the president of নতুন সংঘ ক্লাব। তো ব্লাড ডোনেশন ক্যাম্পটা শেষ হয়েছিল নতুন সংঘ ক্লাবের প্রেসিডেন্টের শেষ একটা স্পিচ দিয়ে। দ্য ডোনার্স ওয়ার প্রোভাইডেড উইথ গ্লুকোজ ওয়াটার, ফ্রুট অ্যান্ড ফুড প্যাকেট। তো ডোনারদের যারা দিয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল গ্লুকোজ ওয়াটার দেওয়া হয়েছিল, ফল দেওয়া হয়েছিল, খাবারের প্যাকেট দেওয়া হয়েছিল। ইট ওয়াজ ডিলাইটেড টু সি such large number of people turned up to donate their blood and made the blood camp a grand success। তো অনেক বেশি মাত্রায় কিন্তু লোক এসেছিলেন তাদের রক্ত ডোনেট করতে, আর এই ব্লাড ক্যাম্পটাকে কিন্তু খুব বড় সফল করেছিলেন। দ্য ব্লাড ব্যাঙ্ক কালেক্টেড 100 ইউনিটস অফ ব্লাড। দেখো যেগুলো ক্যাম্প হয় সেই ক্যাম্পের রক্ত কিন্তু যায় কোথায় না, ব্লাড ব্যাঙ্কে যায়। তো ব্লাড ব্যাঙ্ক দেখো 100 ইউনিট রক্ত কিন্তু সংগ্রহ করতে পেরেছে এই ক্যাম্পের মাধ্যমে, উইথ হায়ার নাম্বার অফ ও প্লাস ব্লাড গ্রুপ, যার মধ্যে কিন্তু বেশিরভাগটাই ও প্লাস ব্লাড গ্রুপ। দ্য ডোনার্স ওয়ার গিভেন এ সার্টিফিকেট অফ রেকগনিশন, এইগুলো একটু অ্যাড করতে হয়। তো যারা দেয় তাদেরকে কিন্তু প্রত্যেকেই সার্টিফিকেট দেওয়া হয়। অ্যান্ড জয়নগর নতুন সংঘ ক্লাব রিসিভড এ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, আর ক্লাবটাকেও কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারা দেয় দেখো এইটা একটু মাথায় রাখবে, যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু দেওয়া হয় এই সার্টিফিকেটগুলো। ডোনারদেরও দেওয়া হয়, আবার যে ক্লাবটা বা যারা আয়োজন করে তাদেরকেও কিন্তু দেওয়া হয়। তো এইটা কিন্তু আমি এখানে লিখেছি কিন্তু 215টা ওয়ার্ডের মধ্যে আমি কমিট করে দিয়েছি। তোমরা যদি চাও এই পিডিএফটা তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারো। আর এটা পড়ে নিয়ে যে হুবাহু এইটাই লিখতে হবে এমন কথা বলছি না, তোমরা নিজেরা পড়ে নিজের আইডিয়া করে একটা নিজেরা কিন্তু লিখতে পারো। যত লিখবে ততই কিন্তু প্র্যাকটিস হবে, কারণ এরকম ধরনের টপিক কিন্তু খুবই দেবে পিএসসি ক্লার্কের জন্য। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, পরে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।